তুলে ধরুন এবং অ্যাজমা মুক্ত বাংলাদেশ তথা অ্যাজমা মুক্ত বিশ্ব গড়ে তুলতে সহায়তা করুন। স্থায়ী আরোগ্যের জন্য প্রতিটি রোগীকে মহাত্মা হ্যানিম্যান কর্তৃক আবিষ্কৃত হোমিও চিকিৎসা গ্রহণ করা উচিত। আমি মনে করি কোনো বংশের পূর্বপুরুষগণের মধ্যে হাঁপানি বা বাত থাকলে যে বংশের সন্তানদের হাঁপানিতে আক্রান্ত হোক আর না হোক, কিউরেটিভ চিকিৎসা দিয়ে সুস্থ পরিবার তথা সুস্থ জাতি গড়ে তোলা উচিত। আমার নাম মোহাম্মদ আব্দুর রউফ। আমার বাড়ি স্থায়ী ঠিকানা কুমিল্লা মেঘনা উপজেলা। আমি ঢাকাতে গোপীবাগ জামে মসজিদে চাকরি করি। তো আমার এজমা রোগ ছিল। আমি সবসময় এই ডাক্তারের কাছে আসি, এজমার জন্য চিকিৎসা নিচ্ছি, ইনশাল্লাহ এজমা ভালো হয়েছে। তারপর আমার একটা রোগ ছিল, কঠিন রোগ, যেটা স্কিন সোরিয়াসিস। আমার আব্বার হয়েছিল রোগটা, আমার আব্বা এই রোগে মারা গেছে, অনেক চিকিৎসা করছি, কোনো কাজ হয়নি। তো পরে আব্বা মারা যাওয়ার পরে রোগটা আমার দেখা দিছে। তো আমি ডাক্তার সাহেবের কাছে আসছি পরে উনি বললো যে ইনশাল্লাহ আপনি নিয়মিত ওষুধ খান, ভালো হয়ে যাবে। তো আমি দীর্ঘদিন পর্যন্ত ওষুধ খাইছি, ইনশাল্লাহ আমার স্কিন সোরিয়াসিস ভালো হয়েছে। আমার এজমা ছিল, এজমা ভালো হয়েছে। তারপরে আমার ওয়াইফের এজমা রোগ ছিল, উনি ইনশাল্লাহ এখন সুস্থ পুরোপুরি। তো আমার এখান থেকে আমি ভালো হওয়ার পরে অনেক রোগী আমি পাঠাইছি এই ঠিকানায়। আমি যত রোগী পাঠাইছি ইনশাল্লাহ এর মধ্যে বেশিরভাগ রোগী, অধিকাংশ রোগী সুস্থ হয়েছে এজমা রোগী। আমার নাম মোহাম্মদ আলমাস মিয়া, গ্রাম ডোবাইল, থানা জেলদুয়ার, জেলা টাঙ্গাইল। আমি সৌদি আরবের একজন প্রবাসী। সৌদি আরব অনেকদিন চাকরি করতাম, এই 5 বছর। সেখানে আমার এই এজমা দেখা দিল। আমি সেখানে অনেক চিকিৎসা করছি, অনেক হাসপাতালে অনেক টাকা পয়সা খরচ করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। এবং আমি ওখানে এই দিনে কাজ করতে পারতাম না, ডিউটি আমি করতে পারতাম না ঠিক মতো, আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, এবং অনেক বুকে যখন চাপ দিত কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে যেত। কিন্তু তারপরে অনেক কষ্টের পরে আমি দেশে ফেরত আসার পরে এখানে একটা মাইকিং করে সেই কাগজ নিয়ে আমি মির্জাপুর আসি। মির্জাপুর আসার পরে এই ডাক্তারের সাথে যোগাযোগ করি। এই ডাক্তারের ওষুধ আস্তে আস্তে খাইতে এখন আমি ইনশাল্লাহ পুরো সুস্থ। আমি মোহাম্মদ আব্দুল হালিম। আমার বাসা উপজেলা কোয়ার্টার, মানিকগঞ্জ সদর। আমি উপজেলা মসজিদ ইমামতি করি এবং মানিকগঞ্জ পৌরসভা একটা হাই স্কুল শিক্ষকতা করি। আমি আসছি, আমার এই ছেলে মুন্সিগঞ্জের বৃদ্ধাবাড়ি মাদ্রাসাতে হেফজখানায় লেখাপড়া করে। এর মধ্যে ছেলে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ছেলের নিউমোনিয়া দেখা যায়। নিউমোনিয়া দেখার পরে, নিউমোনিয়া সেরে যাওয়ার পরে এজমা দেখা দেয়। এজমা দেখা দেওয়ার পরে অনেক চিকিৎসা করার পরেও ছেলে ভালো হয় না। ইভেন প্রতি মাসে একবার করে এমনভাবে শ্বাসকষ্ট হয়, তখন তাকে নিউমোনিয়া দিতে হয়, গ্যাস দিতে হয়। গ্যাস দেওয়ার পরে 2-3 দিন সে অসুস্থ হয়ে পড়ে। ইন্ডিপেন্ডেন্ট আমি ডাক্তার সাহেবের একটা সন্ধান পাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি আমাকে প্রথমে ছেলের জন্য 2টা ডোজ দেয়। প্রথম কিস্তির 2 ডোজ খাওয়ার পরে আল্লাহ ছেলে সুস্থ হয়ে যায়। আমার নাম শামসুল্লাহ জালান। আমি বগুড়া জেলার সাতমাথার পাশেই গালাগুটির বসবাস করি। আর আমার প্রতিষ্ঠান হচ্ছে বেবি ইলেকট্রিক গুডসের ব্যবসা আর কি। তো আমি বিয়ে করছি আজ থেকে 7 বছর আগে। আমার স্ত্রীর অ্যাজমার সমস্যা। আমার স্ত্রীর অ্যাজমার সমস্যার জন্য চিকিৎসা করছি, কিন্তু ওনার সাময়িক উপশম হইলেও কিন্তু ওই জিনিসটা মাঝে মধ্যে কষ্ট দেয় আর কি। আলরেডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শফিউল্লাহ স্যারের একটা খোঁজ পাই আর কি। খোঁজ পাই আমি ওনার নিকটে চিকিৎসা নিচ্ছি আর কি। তো নেওয়াতে আমি আমার স্ত্রীর তরফ থেকে মোটামুটি 90% সুস্থ আর কি। পরবর্তীতে আমার সন্তানেরও এই সমস্যাটা দেখা দেয়, যেটা আপনার ওই মায়ের মতোই আর কি। তো ওকে এখন চিকিৎসা দিচ্ছি আর 1-1.5 বছর 2 বছর যাবৎ ও এখন অনেকটা ভালো আর কি। আমার নাম সুজিত, বাসা মিজান রোড, ফেনী। আমি ছোটবেলা থেকে শ্বাসকষ্ট ছিল আমার। তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা খরচ করছি। এখন ওনাকে দেখানোর পরে আমি এখন মোটামুটি সুস্থ। এবার আমরা আলোচনা করব মানবদেহের নাকে পলিপাস নিয়ে। রোগের উৎপত্তি। পলিপাস সাধারণত সাইকোটিক মায়াজম বহনকারী ব্যক্তিগুলোর মধ্যে হয়ে থাকে। ইহা মূলত কোনো রোগ নয়। বংশের পূর্বপুরুষগণের মধ্যে হাঁপানি বা বাত থাকলে ওই বংশের সন্তানদের মধ্যে সাইকোটিক জাম সুপ্ত থাকে এবং অনুকূল পরিবেশে তা রোগ আকারে প্রকাশ পায়।
তার মধ্যে এক প্রকার হল পরিপাক। ইহা সাধারণত নাসারন্ধ্রে দেখা যায়। বংশের পূর্বপুরুষগুলির মধ্যে হাঁপানি বা বাত থাকলে ওই বংশের সন্তান সন্ততিদের মধ্যেই সাধারণত পরিপাক হয়ে থাকে। নবজাতক থেকে যে কোনো বয়সের রোগীদের মধ্যে এই পরিপাক দেখা দেয়। ধীরে ধীরে ইহা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একসময় নাসারন্ধ্র হয়ে যায়। সাইকোটিস মায়াজমের বৃদ্ধি সাধারণত বর্ষাকালে, স্বেচ্ছাতে, পরিবেশে এবং আর্দ্র আবহাওয়ায়। পলিপাস আক্রান্ত হওয়া রোগী শ্বাস প্রশ্বাস গ্রহণ উদ্বেগে অত্যন্ত কষ্ট পায়। এ অবস্থায় নেটাল ড্রপ ব্যবহার করে সাময়িক উপশম পায়। অনেক সময় নাকের পলিপাস এমন আকার ধারণ করে যে অপারেশনের সাহায্য নিতে হয়, কিন্তু অপারেশনের পূর্ব অধিকাংশ ক্ষেত্রেই পুনরায় পলিপাস দেখা দেয়। প্রতিকার বা চিকিৎসা। পলিপাস সাইকোটিক মায়াজমের বাই প্রোডাক্ট, তাই হোমিওপ্যাথিতে অ্যান্টিসাইকোটিক মেডিসিন ধারাবাহিকভাবে প্রয়োগ করলেই সাইকোসিস দূরীভূত হয় এবং পলিপাস ভালো হয়ে যায়। পলিপাসে আক্রান্ত রোগীকে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।